আজ 31শে ডিসেম্বর 2023 সালের শেষ দিন। সেই সঙ্গে আজ হিমঘরের মেয়াদেরও শেষ দিন। কিন্তু মেয়াদ শেষ হলেও এখনো বেশ কিছু আলু মজুত আছে বাংলার হিমঘরে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আছি বাঁকুড়া জেলার বাঁকাদহ আলু ব্যবসায়ী সমিতির ভবনে। আজ এখানে একটি জরুরি বৈঠকে বসে বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা কমিটি। চলুন ওনাদের সাথে কথা বলে জেনে নেওয়া যাক আজকের নতুন ও পুরনো আলুর দাম, ডিসেম্বর পর্যন্ত কত আলু নিকাশি হলো। পাশাপাশি জেনে নেব আগামীকাল থেকে হিমঘর চালু থাকবে নাকি আলু বাইরে বের করে দেওয়া হবে। দর্শক বন্ধু, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন আমাদের পক্ষ থেকে। চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ বা আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। আর সারা ভারতের নতুন আলুর দাম জানার জন্য ইন্ডিয়া পটেটো অ্যাপের নিউ পটেটো রেট অথবা নতুন আলুর রেট অপশনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বিদ্যুৎ বাবু নমস্কার। নমস্কার। আজকে তো রবিবার, বছরের শেষ দিন 31শে ডিসেম্বর 2023। আজকে আপনাদের বাঁকুড়া জেলায় পুরনো স্টোর আলু মানে রেডি জ্যোতির দামটা কিরকম যাচ্ছে একটু বলেন। ধন্যবাদ ইন্ডিয়া পটেটোর যারা এসছেন বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে রবিবার যেহেতু স্টোর বন্ধ, আগামী কাল আলুর যে দাম স্টোর আলুর আমার যেটা ধারণা 950 টাকা বা শনিবারে 950 টাকাই ছিল, একই থাকবে কুইন্টাল। রেডি আলুর দাম 950 টাকা কুইন্টাল। বন্ডের দাম 60,000 টাকা মোটামুটি, ধরুন আশেপাশে 1-2 টাকা কম বেশি। ডালা আমাদের এখানে হয়নি, বাঁকুড়া জেলায় আমাদের ডালা হয়নি। না না, নতুন আলুটার দাম একটু কম ছিল, আজকে দামটা একটু বেড়েছে। লোডিং দাম হচ্ছে 950 টাকা, চাষির দাম 900 টাকা, আর লোডিং দাম হচ্ছে 950 টাকা 60 টাকা কুইন্টালে। প্যাকেটে 25 থেকে 30 টাকা বেড়েছে। চাষির দাম বাড়া মানে পয়েন্ট আলুর দাম বাড়লো। পুরনো আলুর দামটা কমে যাওয়ার কারণ হচ্ছে যেহেতু ডিমান্ডটা কম পুরনো আলুর, যে আস্তে আস্তে নতুন আলু উঠার জন্য পুরনো আলুর মোকামটা তো অনেক ছোট হয়ে গেছে, তাহলে পুরনো আলুর ডিমান্ডটা কমে গেছে। যে আলুগুলো নতুন আলুটা যাচ্ছে সেখানে যদি পুরনো আলুটার চাহিদা না থাকে তাহলে অটোমেটিক্যালি পুরনো আলুর দামটা কমে যাচ্ছে। তবু আস্তে আস্তে মনে হয় একটু বাড়তে পারে, আমাদের ধারণা আর কি, পুরনো আলুর দামটা একটু বাড়তে পারে। গত পরশুদিনে আমাদের অন্য রিপোর্টাররা এসেছিল আপনাদের এই বাঁকুড়ার ওই আগুনকুমারী ওদিকটাতে ভিডিও বানাতে, তো দামটা বললো অনেকটাই কম। ব্যাপারটা বলি, নতুন আলুর দামটা কমে যাওয়ার জন্য চাষিরা আলুটা ভাঙতে চায়নি, আলুটা না ভাঙার জন্য দামটা একটু বেড়েছে। ফলন কম আছে, চাষিরা আলু ভাঙতে চায়নি। নমস্কার অরবিন্দ বাবু। নমস্কার। এই বছরের আজ পর্যন্ত বাঁকুড়া জেলার প্রায় 50 স্টোর রয়েছে, লোডিং এবং আনলোডিংটা যদি একটু বলে দেন। আমাদের ডিসেম্বর মাসে যে আলুটা নিয়ে ঢুকেছিল সেটা হচ্ছে 23,26,111 ব্যাগ। আজকের দিনের যে আলুটা ব্যালেন্স আছে সেই আলুটা পরিমাণ হচ্ছে 10,64,112 ব্যাগ, মানে 92.10% আলুটা বেরিয়েছে। মানে এ মাসে বেরিয়েছে 9.36% এ মাসে ডিসেম্বর। 92.10%। হ্যাঁ হ্যাঁ, 10,64,112 ব্যাগ এখন ভেতরে আছে। হ্যাঁ 7.90। হ্যাঁ, জানুয়ারিতে বেরোবে। মেশিন আমাদের যে সমস্ত স্টোরে আলু বেশি আছে, আমাদের বাঁকুড়া জেলার চেয়ারম্যান, আমাদের সংগঠনের রাজ্য সভাপতি এবং আমাদের বাঁকুড়া জেলার সভাপতিকে উনি ফোন করেছিলেন যে যে আলুটা বেশি আছে বা যে স্টোরে মেশিন চালাতে হবে সেই নিয়ে তোমরা কি ভাবছো। সেই হিসাবে আমাদের থেকে আজকে যে মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে এসছে 18 টাকা 66 পয়সা যে ভাড়া বেড়েছিল
সেই ভাড়াটা যদি ওনারা নেন সেই হিসাবে আমরা আলুটা রাখতে রাজি আছি, বা মেশিন চালাতে হবে। মেশিন চালাতে হবে বলতে আমাদের 30 ডিসেম্বর পর্যন্ত মেশিনটা চালাতে হবে। যদি আমরা ভাড়াটা বেশি দিই বা 30 জানুয়ারি, যদি ওনারা ভাড়াটা বেশি নেন 30 জানুয়ারি পর্যন্ত ওই ভাড়াতে আমাদের মেশিনটা চালাতে হবে এবং আমরা আলুটা রাখবো। তো আমি স্যারের কাছে আসছি একটু পরে, তার আগে একবার আর বাঁকুড়া জেলার দিলীপ আমাদের রবীন্দ্র স্যার, আপনাদের আজকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো যদি একটু বলেন আপনাদের আজকের মিটিংয়ে। আজকে আমাদের টোটালি রাজ্য সম্মেলনের বিষয় নিয়ে আমাদের আলোচনা, যেটা 24 সালে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যে নবম রাজ্য সম্মেলন বর্ধমান শহরের মেমারিতে অনুষ্ঠিত হবে, সেই নিয়ে আমাদের জেলার প্রস্তুতি। এবং তার সাথে সাথে আমাদের বাঁকুড়ার ওই ডিসেম্বরে কত আলু বেরিয়েছে তার একটা পরিসংখ্যান হিসাব হলো, এবং আগামী দিনের কর্মসূচি সহ এবং আলুর ভবিষ্যৎ নিয়েও কিছুটা আলাপ আলোচনা হলো। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেটা 10-11 ফেব্রুয়ারি 24 সালে যে রাজ্য সম্মেলন হবে, সেটা আমাদের সার্বিকভাবে এবং সুন্দরভাবে আমরা এগিয়ে যেতে পারবো। বাঁকুড়া জেলা সেইভাবে উদ্যোগ নিয়েছে এবং আমরা এক ধাপ আরও যেসব রাজ্য সম্মেলনগুলো হয়েছে সেগুলো আরও যেন উন্নত থেকে উন্নততর পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি, এটা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অন্য জেলাগুলোকেও আহ্বান করছি যে আপনারা আরও এগিয়ে যান, আমাদের থেকেও আপনাদেরকে আরও এগিয়ে যেতে হবে। এবং বর্ধমান জেলাকে সার্বিকভাবে আমরা অভিনন্দন জানাবো যেন নবম রাজ্য সম্মেলন আমাদের খুব সুন্দরভাবে আমরা এলাকার মানুষকে দেখাতে পারি বা পশ্চিমবাংলাবাসীকে দেখাতে পারি। এখনও পর্যন্ত চাষের যায়, এখনও পর্যন্ত আলু লাগানোটাও চলছে কিছু কিছু ক্ষেত্রে, এবং যে আলুটা কিছুটা কম হচ্ছে, এবং নামা জায়গাগুলো যেগুলো সোলসাল জায়গা যেগুলো আমরা বাংলা কথায় বলি, সেই জায়গাগুলোতে এখনও পর্যন্ত ঠিকমতো বাদ কিছু কিছু জায়গায় হয়নি, এবং বেশ কিছু চাষি অনীহা হয়ে পড়েছে যে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আলুটা যেটা ক্ষয়ক্ষতি হয়েছে, আলুটা মাটিটা লোহার মতো শক্ত হয়ে বসে গেছে, সেই আলুতে গাছটা ভালো হলেও ফলনে কিছুটা মার দেখা যাবে, এরকম আমরা একটা আশঙ্কা করছি। যদিও মাটির ভেতরে জিনিস বলা যায়নি, তবে এই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি 2023 সালের আলু যতটুকু আলু আমাদের অবশিষ্ট আছে, এই অবশিষ্ট আলুটা অতিরিক্ত আলু কাঁচা আলু আসার জন্য পাঞ্জাব এবং ইউপি থেকে সারা ভারতবর্ষব্যাপী যে রাজ্যগুলোতে আলু পাঠাচ্ছে, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, উড়িষ্যা থেকে শুরু করে এই সব জায়গাগুলোকে ওনারা দখল করে নিয়েছিলেন। একটা টাইমে ওনাদের আমদানিটা কম হচ্ছে, দামটা বাড়তে শুরু হয়েছে। বাংলায় আমাদের 2-10 দিন আলুটা হয়তো একটু বেশি পরিমাণে আলুটা বেরোতে পারে, তারপরে মার্কেটটা যখন উঠতে শুরু করবে কাঁচা এবং পাকা আলু, তখন হয়তো বাংলার চাষিরা আলুটা সেইভাবে আর খুলতে যাবে না, কারণ জানে সামনে স্টোর সিজন আসছে। এবছর স্টোর সিজনে অনেক হিমঘর মালিকই অনেকটা পরিমাণগতভাবে বেড়েছে, তো আলুর ক্ষয়ক্ষতি হয়েছে, ওনারা লোড করার জন্য চেষ্টা করবেন এবং সেইভাবে হয়তো দামটা বাড়তি হবে, চাষি কাঁচা আলুটা খুলতে চাইবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পাকা আলুটা এই জানুয়ারি মাসে একটা ভালো জায়গায় দাম পাওয়া যাবে। 23 সালে যে দাম হয়েছিল তার চেয়েও কিছু আশাব্যঞ্জক ভালো দাম হতে পারে, এরকম একটা আমরা আশঙ্কা প্রকাশ করছি, বা আমি নিজে আশঙ্কা প্রকাশ করছি এই জায়গায়। নমস্কার, আপনাদেরকে নমস্কার। আলুর দাম ছাড়েনি, হ্যাঁ বলুন। আচ্ছা, এখন তো তাহলে বীজ কি এখনো বিক্রি হচ্ছে তো বাঁকুড়া জেলায়? কতুলপুরে এখনো হচ্ছে? হ্যাঁ, আমাদের কতুলপুরে বীজ এখনো বিক্রি হচ্ছে, বাঁকুড়া জেলাতেও এখনো বিক্রি হচ্ছে, চাষটা এখনো চলছে, চাষ শেষ হয়নি এখনো। আচ্ছা, কতুলপুরে বীজের কিরকম কি দাম যাচ্ছে? জ্যোতি আলুর বীজের জানা আছে? খবর পেয়েছেন? জ্যোতি আলুর বীজের দাম আছে ওই 1100 থেকে 1200, 1500, বিভিন্ন কোম্পানি বিশেষ অনুযায়ী দাম আছে আর কি, যেমন কোম্পানি সেরকম দাম। এবছরে এতদিনে যে বীজটা এখনো যে পাওয়া যাচ্ছে, মানে গ্যারান্টি কি রয়েছে যেটা কি সত্যি অরিজিনাল বীজ? কারণ অনেক চাষি ভাবছে এখন অনেক মানে হয়তো বীজটা হয়তো ভালো কোয়ালিটি নয়, কি বলবেন এই বিষয়ে? আমি বাঁকুড়া জেলার অন্যান্য জায়গায় কি হচ্ছে বলতে পারবো না, কতুলপুরে এখনো পর্যন্ত যে গদিগুলোতে বীজ বিক্রি হচ্ছে আমাদের কাছে সেই বীজ ব্যবসায়ীরা রিলায়েবল বীজ ব্যবসাদার, আমাদের ধারণা ওনারা এই বীজেতে কোনো রকম 2 নম্বরই করবে না, এই ভরসাটা আমাদের তাদের উপরে আছে। সর্বশেষ কি বার্তা দেবেন আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি আলু চাষী এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে? প্রথমেই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আলুভিত্তিক যে গ্রাম বাংলা, সেই বাংলার জনগণকে তথা আমাদের ব্যবসায়ী মহলকে এবং আলুর সাথে জড়িত সকলকে আগামী নববর্ষের শুভেচ্ছা জানাবো
এবং এই যে 2023 সাল আলুর জগতে একটা বিশেষ স্মরণীয় হয়ে থাকবে, যেহেতু আলুতে সবাই একটু দ্বিধাগ্রস্ত ছিল লাভ হবে কি না, আলুর দাম পাওয়া যাবে কি না। তবুও যে একটা মোটামুটি জায়গাতে ছিল, লোকসানটা যতটা হওয়ার কথা ছিল ততটা হয়নি, এটাই আমাদের কাছে প্রাপ্তি আর কি। কেননা আরও বেশি লোকসান হওয়ার আশঙ্কায় সবাই আশঙ্কিত ছিলাম। কিন্তু এই যে আবার গত 2-3 দিন আগে যেভাবে মার্কেটটাতে ধস নামতে আরম্ভ করেছিল, তাতে অনেককে আত্মহত্যার পথ ছাড়া অন্য গত্যন্তর ছিল না। সেই জায়গার থেকে আবার একটু যে আলুর দামটা বাড়তে শুরু করেছে, আশা করব যে যাতে সবাই সমঝে চলেন, যেন আবার বিপদে না পড়তে হয়, সেই দিকটা সতর্ক থেকে ব্যবসা করবেন। কেননা আমরা ব্যবসাতে টিকে থাকতে চাই, কেউ যেন হারিয়ে না যান, এই বার্তায় আমি দেবো যে সাবধানে একটু সতর্কভাবে ব্যবসা করবেন। সারা বাংলায় কি চাষ এবছর একটু কম হচ্ছে না বেশি হচ্ছে? সারা বাংলায় চাষ সবাই ভাবছেন বা আমরা ভাবছি যে একটু কম হবে, কিন্তু যেভাবে আলু লাগানো হচ্ছে তাতে করে এখনও যে চলছে চাষটা অনেকটা লেট হয়ে গেল। চাষের পরিমাণটা বিরাট কিছু কম হবে বলে মনে করছি না, কম একটু হওয়ার আশঙ্কা আছে। কেননা নিচু যে জায়গা এলাকাগুলো সেগুলোতে চাষ করা যাবে না, আবার কিছু বাড়তি জমি যে চাষ হয়েছে এরকম খবরও নেই। কাজেই সঠিক আমাদের এই জেলার মিটিংয়েও কেউ বলতে পারলেন না এখনও চাষটা যেহেতু চলছে। পরবর্তীকালে আমরা জানাতে পারবো যে চাষ কতটা বাড়লো বা কমলো। আমি শুনলাম যে আপনাদের রায়পুর কোর্স নাকি নীল হয়ে গেছে। না, প্রায় 3500 প্যাকেটের মতন আলু আছে শেষের মুখে। সাফল্যের কারণটা কি? সাফল্যের কারণ আমাদের এলাকায় একটা জেলার অনেক স্টোরে এখনো 70,000 75,000 পুতুলপুরও শুনলাম, একটা স্টোরে নাকি 72,000 প্যাকেট আলু আছে। না, আমাদের যে অনুপাতে এলাকা তাতে করে একটা মাত্র স্টোর, তো চাষির বীজটাও গেছে, এই পারপাসে আমাদের ক্লিয়ার হয়েছে তাড়াতাড়ি। মোটামুটি এখন চাষের কি পরিস্থিতি? এখনো চাষ চলছে? চাষ রানিং আছে। চাষ কি কম হচ্ছে কিছুটা? চাষ কম হবে না আমাদের এলাকায়। আর ক্ষয়ক্ষতি কেমন হলো ওদিকে? এখন না, ক্ষয়ক্ষতি সেভাবে হয়নি। দ্বিতীয়বার চাষ হচ্ছে সেগুলো যেগুলোতে ও মোটামুটি 5% হবে। 5%। ধান টানে তো খুব একটা ক্ষয়ক্ষতি হয় না? না, ধানেও ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাও 5-10% হবে। ধানের ক্ষতিটা বেশি হইতে পারে, ধানেরটা বেশি হয়েছে না? আমি করে দেখেছি ধানেরটা বেশি হইতে পারে, ধানেরটা বেশি হইতে পারে, একটা ক্ষয়ক্ষতিটা তুলনামূলক বেশি হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আমাদের ইন্ডিয়া কর্পোরেশনের পক্ষ থেকে বাঁকুড়া জেলার আলু সংক্রান্ত টোটাল রিপোর্টটা আমাদেরকে জানানোর জন্য। আপনাদেরকেও নববর্ষের আগাম শুভেচ্ছা রইল। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।